দেশে প্রাণবন্ধু আহারে হায় রে তোর বাদে মোর প্রাণ কান্দে একবার তুই আহিসে কেনা রে গোয়ালে পাড়া বেড়ে আজা রে সকালে পর্বত মালা দেখিয়া হাজা তুই গোয়ালে পাড়া রে একবার তুই আসে কেনা রে
ভাই। গিদালে মৈশাল গাড়িয়াল ভাই, মাহুত বন্ধু নাইয়া ভাই, রং বেরঙের সুর ধরিয়া রে, আর মানুষের জোড়ায় মোর পরাণ শুনিয়া যা তুই গোয়ালে পাড়ার গান। একবার তুই আহিসে না রে, ও বৈদেশী প্রাণ বন্ধু আহারে, হায় রে তোর বাহাতে মোর প্রাণ কান্দে, একবার তুই আহিসে না রে, ও গোয়াল পাড়া বেরিয়া যা রে, একবার তুই আহিসে না রে, ও গোয়াল পাড়া বেরিয়া যা রে, একবার তুই আহিসে না রে, ও গোয়ালে পাড়া বেরিয়া যা রে। রঙ্গিলাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। গল্পটির নাম ট্যাপার অভিজ্ঞতা, লিখেছেন লীলা মজুমদার। এটাও কিন্তু একটা ভুতুড়ে কাহিনী। অনেকদিন আগের ঘটনা, লিখেও ছিলাম এ বিষয়ে সে সময়ে, তবে তার কাগজপত্র হারিয়ে গেছে। সত্যি না বানানো যদি জানতে চান তাহলে বলি, যে গল্প শুনবে তার অত খবরের কি দরকার? তার কাছে যে ঘটনা বানানো আর যে ঘটনা কোনো কালে চুকে বুকে গেছে তাতে কি তফাৎ? ব্যাপারটা শুনুন তো আগে। আজকের আধবুড়োদের নিশ্চয়ই মনে আছে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বোমার ভয়ে সবাই কলকাতা ছেড়ে পালিয়ে নানান অস্বাস্থ্যকর আর বিপদসংকুল জায়গায় গিয়ে নিরাপত্তা খুঁজেছিল। সেই সময়ে আমার এক খুড়োর বাড়ির সকলে ঠিক করলেন মাস 6-7 জন্য কার্শিয়াংয়ে গেলে ভালো হয়। সেখানে একটা ছোট বাড়ি খুব সস্তায় পাওয়া যাচ্ছিল, স্বাস্থ্যকর জায়গা, চমৎকার দৃশ্য বলি। তা বড় পিসিমা কিছুতেই অদেখা বাড়িতে যাবেন না, তাই তার নাতি ট্যাপাকে পাঠানো হলো একবার সে দেখে আসবে। ট্যাপাকে পায় কে? ছোট একটা সুটকেসে গরম কাপড় চোপড় আর একটা মোটা কম্বল পুরে সে তো রওনা দিল। বড় বাজারে মালিকের অফিস থেকে চাবি নিতে গিয়ে শুনল চাবির দরকার নেই, বাড়ি খোলা, তোশক বালিশ বাসনপত্র সব আছে। বললেই চৌকিদার সব খুলে দেবে। তাকে পোস্টকার্ড দেওয়া হয়েছে। যথাসময়ে ট্রেন থেকে নেমে সুটকেসটা কাঁধে করে ডাউহিল রোড দিয়ে ট্যাপা চলল। চমৎকার জায়গা, সাপের মতো এঁকে বেঁকে পথ উঠেছে, বাঁকে বাঁকে খুদে দোকান আছে, সেখানে পান বিড়ি দেশলাই কেরোসিন চাল ডাল নুন আলু সব পাওয়া যায়। অর্ধেক পথ উঠে ডান হাতে ছোট্ট রাস্তা বেরিয়েছে, একটা মোড় নিয়েই ছবির মতো সুন্দর ছোট্ট বাড়ি। ওই অঞ্চলে ওই একটাই বাড়ি, লাল টিনের ছাদ, সবুজ দরজা জানালা, লাল রঙের কাঠের গেট। সেটি ক্যাচ করে খুলে ভেতরে গিয়ে ট্যাপা চৌকিদার চৌকিদার করে মেলা হাঁকডাক করেও যখন সাড়া পেল না, তখন নিজেই সামনের কাঁচের দরজাটি ঠেলে ভিতরে ঢুকলো। লম্বা হলঘর, নারকেলের ছোবড়ার ম্যাটি পাতা, সোফার চেয়ার টেবিল, ছাতা টুপি রাখার একটা আয়না দেওয়া র্যাক পর্যন্ত রয়েছে। শোবার ঘরে সুইচ টিপে দেখলো আলো জ্বলছে। চানের ঘরে কল খুলতেই জল এলো। খাসা বাড়ি, এখানে 6-7 মাস আরামে কাটানো যাবে। কাল সকালেই ফিরে যাবে, সঙ্গে দুবেলার জন্য প্রচুর খাবার।
ঠিক সেই সময় চারিদিক ঝেঁপে বৃষ্টি এলো। পাহাড়ে যেমন হয়, সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আকাশ, পাহাড়, উপত্যকা সব লেপে পুছে একাকার হয়ে গেল। দিন না রাত কারো বুঝবার জো রইল না। এমন সময় দরজায় কে ধাক্কা দিল। দরজা খুলে ট্যাপা দেখে এক রোগা ভিরিঙ্গি বুড়ো, হাতে একটা ছোট ব্রিফকেস। ভিজে চুপ্পুর, কোথায় আছাড় খেয়েছে, প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা লাগা, গাল বসা, ফ্যাকাশে মুখ, শীতে ঠক ঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে। সাহেব বলল, ভেতরে আসতে পারি কি? ট্যাপা বলল, নিশ্চয় নিশ্চয়, এমন দিনে কেউ কুকুর বেড়ালকেও ফিরিয়ে দেয় না, এসো। ভিজে কাপড় চোপড় ছেড়ে আমার গরম পাজামা স্যুট পরো, চা আছে খাও। শোবার ঘরের দুটি খাটে বিছানা পাতা, একটি করে কম্বল। সাহেব চা খেয়ে বিছানায় ঢুকবার আগে ব্রিফকেস খুলে রাশি রাশি 100 টাকার নোট বের করে ম্যাটিংয়ের ওপর শুকোতে দিল। দুটো কম্বলেও তার শীত যায় না দেখে ট্যাপা তার সাধের গরম জলের ব্যাগটি পর্যন্ত তার পায়ের কাছে ঠুসে দিল। তারপর খাবার দাবার খেয়ে কম্বল মুড়ি দিয়ে নিজেও অন্য খাটে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম। 3 দিন ছিল প্রবল বৃষ্টি। খাবার দাবার শেষ। রান্নাঘরে পুরনো প্রাইমাস স্টোভ ছিল, ছেঁড়া একটা ছাতাও ছিল। ট্যাপা মোড়ের দোকান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এনে স্টোভ ধরাতে গিয়ে বাড়ি জ্বালিয়ে দেয় আর কি। ছাদ অব্দি আগুন উঠল। সাহেব দৌড়ে এসে তারই মধ্যে হাত ঢুকিয়ে কলটা খুলে আগুন কমালো। বড় ভালো মানুষটা। জ্বর গা কিছু খেলো না, শুধু চা আর কনডেন্সড মিল্ক। নোটগুলো সম্বন্ধে বললো না কিছু। শুকোলে আবার ব্রিফকেসে ভরে রাখলো। তৃতীয় দিন সকালে রোদ এসে ঘর ভরে দিল। আকাশ ঘন নীল, মেঘের চিহ্ন নেই। ট্যাপা তার জিনিসপত্র গুছিয়ে সাহেবের কাছে বিদায় নিয়ে স্টেশনের দিকে চলে গেল। বলা বাহুল্য, কলকাতায় ফিরে শুনল তার ফিরতে দেরি দেখে ইতিমধ্যে ঘাটশিলা যাওয়া ঠিক হয়ে গেছে। জিনিসপত্র নিয়ে বড় পিসিমারা আগের দিন রওনা হয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর 15 বছর কেটে গেল। ট্যাপা তখন দস্তুর মতো সংসারী। হঠাৎ এক পুজোর ছুটিতে কার্শিয়াং যাবে ঠিক করলো। খুব সহজেই সেই বাড়িটাই পাওয়া গেল। এবার ট্যাপা নিজেই উদ্যোগী হয়ে আগে গেল বাড়ির অবস্থা দেখে আসতে। এবার সঙ্গের সুটকেস স্টেশন মাস্টারের জিম্মায় রেখে খালি হাতে বাড়ি দেখতে গেল। সেদিন বিকেলেই ফেরার ইচ্ছে। সেই বাড়ি, সেই একটু ঝুলে পড়া পাকা গেট ক্যাচ করে খুলে গেল। সেদিনও চৌকিদার এলো না, কিন্তু সদর দরজা খুলে গেল। আলো জ্বলল, কলে জল এলো, আর সেই 15 বছর আগের মতো চারিদিক অন্ধকার করে আকাশ, পাহাড়, উপত্যকা লেপে পুছে বৃষ্টি এলো। তারই মধ্যে সদর দরজায় কে ধাক্কা দিল। মনে হলো ঘড়ির কাঁটা 15 বছর ফিরে গেছে। দরজা খুলেই ট্যাপা দেখল এক রোকা ফিরিঙ্গি বুড়ো, হাতে ছোট ব্রিফকেস, ভিজে চুপ্পুর, কোথাও আছাড় খেয়েছে, প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা, ঠক ঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে, গলা বসা, ফ্যাকাশে মুখ। সাহেব বলল, ভিতরে আসতে পারি কি? ট্যাপা দরজাটা হাঁ করে খুলে দিয়ে সাহেবের পাশ কাটিয়ে সেই জল ঝড় মাথায় করে এলোপাথারি পাহাড়ের পথ বেয়ে স্টেশনের দিকে ছুট দিল। ফিরেও দেখলে না সাহেব কি করছে। গল্পটি এখানেই শেষ হলো। ট্যাপার অভিজ্ঞতা, লীলা মজুমদারের লেখা। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না। আর
আমি আজকাল একটা গান বা দুটো গান বা কিছু গান দিয়ে তারপর কিছু রহস্যের কথা বা ঘটনা বা গল্প এগুলো দিয়ে যাচ্ছি। তো এর সম্বন্ধে আমি আপনাদের মতামত চাই, কেমন লাগছে আমার এই নতুন সিরিজ অবশ্যই জানাতে ভুলবেন না। আসি তাহলে, আবার আসবো অন্য কোনো গান, অন্য কোনো গল্প নিয়ে।